গরু ওটাই তো গরু নিয়ে আসলাম, কোনো খদ্দের মধ্যে নেই। হ্যাঁ ভাই। গরু তো কিনলাম 80,000-এর আরো একটু বেশি দিয়ে। এই গরু বেচে তো আবার গরুওয়ালার টাকা দিতে হবে। হ্যাঁ ভাই, আটে তো সেরকম খদ্দের নেই। আর যে আইসটা সে দাম করছে একদম লাখ ভাঙ্গে, তাহলে ব্যস্ত কিরাম ভাই? শিয়ে পড়ে দাম করছে, মনে হচ্ছে আলু কিনতে আইছে, সব গরু কিনতে আসেনি। আমাকে তো ভাই চালান বাঁচাইতে হবে। কি করা তাহলে? তাহলে তুই দাঁড়াই দেখ, যদি কোনো খদ্দের মধ্যে আসে তাহলে লাখের উপরে দাম কষে নে, আর আমি 8টা ঘুরে আসি, দেখি কোনো পাগল ছাগল পাওয়া যায় কিনা। যদি পাগল ছাগল পাই তাহলে ভাসাই দিবা না, বুঝেছিস? তোর তো অত কিছু বুঝাই দেওয়া লাগে না। আচ্ছা ভাই, ঠিক আছে। এই 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 কি খবর ছোট ভাই? গরু হাটে আইসাও? তোমারে তো আগের মতন দেখা যায় না, কি ব্যাপার? হাটে মাঠে আসো না নাকি? না ভাই, ওই মেলা দিন ধরে আটে মাঠে আসা হয় না। আবার ইদানিং আশা ধরেছি। কি আইছে, গরু কিনবা নাকি? না ভাই, এমনি দেখতিলাম গরুটা। কাকার গরু কাকার কাছে দিয়ে দাও দিনি, আর তুমি এদিকে এসে একটু শুনে যাও দিনি। কোন ভাই, কি করবেন? আমার একটু উপকার করা যাবে না? কি উপকার ভাই? ওই পাশে আমার একটা গরু পছন্দ হইলো, 2বার আমি গেছি, তা গরুওয়ালা রাগ করতেছে, আমার কাছে গরু বেচতে চাচ্ছে না। তুমি যাই একটু কথা মাথা কয়ে গরুটা আমার একটু কিনে দাও দিনি। আপনি কোয়াচ্ছেন যেহেতু আপনার তো উপকারী হবে না, স্যার চলেন তাহলে চলেন। ওই যে গরুটা, আমি তো গরুর কাছে যাতে পারতিস না, ওই গরুওয়ালা আমারে দেখলি রাগ করতেছে। ওই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, তা আমি 2,000 টাকা দিচ্ছি। না ভাই থাক, আপনার টাকা আপনার কাছে থাক, আমার কাছে টাকা আছে, আমার টাকা দিয়ে আমি গরুর বায়না দিচ্ছি। আচ্ছা তাহলে তুমি যাও, যেভাবে কইছি ওইভাবে কাজটা তাহলে করে নে, দাম যত তোমার কোয়া লাগবে না, আমি চার দোকানে বসতেছি। আচ্ছা ভাই। ভাই গরু কত বিক্রি করবা? ভাই গরু তো 1,10,000। গরু কি লাখ ব্যাঙ্গে বিক্রি করবা? না ভাই, এ লাখ ভেঙে বিক্রি হবে না ভাই। লাখ ভেঙে আমার ওই গরুটা কিনা নেই ভাই। এ গরু তো 80-র উপরে দিয়া যায় না। ভাই অত ফাও কথা না ওকে, লাস্ট দাম কত দেবেন বলেন দিন ভাই। 85,000 দিবা গরু কি? না ভাই, আর 5,000 টাকা বাড়াই দেন, 90,000 টাকা দেন ভাই। লস হয়ে যায়। আচ্ছা এই 2,000 বায়না রাখো, আমি 10-12 মিনিট পরে এসে গরুটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি এসে নেন। আচ্ছা। সে ভাইটা গেল ওখানে আমারে গরুর বায়না দিতে করে, সে চা খাতে গেল, সে চার দোকানেও নেই। আটে সব জায়গায় তো খুঁজলাম, কোনো জায়গায় তো পাচ্ছি না। গেল ওখানে, তাহলে সে ভাইটা। মহা মুসিবতে পড়লাম রে, এই পাশেও তো নেই। গেল কোনে, কোন দোকানে গেল চা খাতি? উপকার করতে এসে যে আমি এখন বিপদের মুখী। দূর, পাওয়া যাবেন না মনে হচ্ছে। কোনে গেল রে সে ভাই, এখনো বাড়া আসতেস না। গরু বেশি এতক্ষণ আমি টাকা নিয়ে বাড়ি চলে যাবো, আর তার এখনো কোনো খোঁজই নেই। ভাই একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ভাই এই গরুটা তো আমি কিনতে চাইলাম না, একজনরে কিনে দিতে চাইলাম, তা সে লোকটার আর খুঁজে পাচ্ছি না আটে। কোন দোকানে বলে চা খাতে গেলে তো সব দোকান খুঁজলাম, মোট 8 বাজার খুঁজলাম, তা কোনো জায়গা পেলাম না। গরু আপনি নেবেন কি কারোর কিনে দেবেন ওইটা তো আমার দেখার বিষয় না ভাই। আপনি এই জায়গায় আমারে 2টা ঘন্টা বসায় রেখেছেন, কত খদ্দের আছে, আমি তো গরু বেচতে পারিনি। ওই যে আপনি বায়না দিছেন, আর এখন 8 তো শেষ, গরু আপনার ন্যায় লাগবে। না হলে এখন এই যে 8 শেষ, আমি ওই গরু কোন জায়গায় বেচবো? এত সময় তো আমার গরু বিক্রি হয়ে যেত। আপনি বাকি টাকাগুলো দেন দিন আমারে, আমি বাড়ি যাব।
ভাই আমি তো এখন নিরীহ নিরুপায় হয়ে গেছি। এই গরুটা আপনার কাছে একজন কিনতে আইলো, সে লোক কিনতে পারিল না, এই জন্যই গরুটার কাছে আমারে পাঠাইলো যে তুই যাই গরুটা আমারে কিনে দে। তাই জন্যই আমি আপনারে বায়না দিয়ে গেলাম, কিন্তু ভাই সেই লোকটারে আমি এখন আর খুঁজে পাচ্ছি না। আপনি কি পাগল ঠাপাচ্ছেন এনে? এই সন্ধ্যে হয়ে গেছে, গরু আমি কনে বাঁচবো এখন? গরু আছে 90,000 টাকা, তুই 2,000 টাকা বায়না দিছিস, আর 88,000 টাকা দিয়ে এই জায়গাতে তারপরে যাবি। এই গরু তো ন্যায় লাগবে। এ ভাই এ কে আসছে? এখানে কলার দরাদরি করতেছেন কেন? আরে ভাই, আট শুরু হওয়ার আগে এই গরুর বায়না দিয়ে গেছে 2,000 টাকা, এখন বলতেছে গরু নেবে না। আমাকে এই আটে কোনো ঝামেলা হবে না, কে আইসে খুলে ক, কলার দরাদরি করতেছিস কেন? আরে ভাই, এ যে কাজ করেছে তা তো বলা যাচ্ছে না। এই গরু কিনতে আইছে, আইসে 2,000 টাকা বায়নাও দিয়ে গেছে, এখন বলতেছে ও গরু কিনবে না। গরু বলে আর একজনের জন্য কিনেছে, তার এখন খুঁজে পাচ্ছে না। এখন এই সন্ধ্যে হয়ে গেছে, এই গরু আমি ব্যস্ত ওখানে ভাই। আর আপনারা বড় ভাই আইছেন, এই বিচারটা সুষ্ঠুভাবে করে দিতে হবে। কি ব্যাপার? যা কিছু তো শুনলাম, দোষ তো তোমারই। এই গরুর লিগাল টাকাতে নিয়ে যাবা তুমি গরু। এই শোন, গরু তোর নিতে হবে, আর আট বাজারে দালালি সুদাতি আসো বাড়ির ভাত খেয়ে। ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না, আমারে ফাঁসানো হয়েছে। এই গরু আমি যারে কিনে দিচ্ছিলাম, সেই লোকটা আমারে কইলো যাই তুমি বায়নাটা দিয়ে আসো, এই জন্য আমি আইসে বায়নাটা দিয়ে গেলাম। এখন সেই লোকের আমি খুঁজে পাচ্ছি না যে লোকটা এই গরুটা কিনতে চাইলো। আর ভাই আমি গরিব মানুষ, আপনারা যেন আমার সাথে কোনো অবিচার করেন না। আপনারা আইসেন, একটা সুষ্ঠু বিচার করে দিয়ে যান। কি করা, শ্যামরা তো গরিব মানুষ। হ্যাঁ না, সেও তো বিপদে পড়িয়েছে। দেখ গরুওয়ালারা কিছু বলে দেখে কিছু হয় কি না। ভাই তাহলে ও যা বায়না দিলে ওর টাকাটা ফিরিয়ে দেন, ও তো বিপদে পড়িয়েছে। না ভাই, আপনি তো শুধু ওর বিপদই দেখতেছেন, আমার বিপদেও দেখেন। এই যে সন্ধ্যে হয়ে গেছে, এই গরুটা আমি ব্যস্ত পানে কোনে। আচ্ছা বায়না কত দিলে তুমি? 2,000। ভাই তাহলে ওর 1,000 টাকা ফিরিয়ে দেন। 1 টাকাও আমি ফিরিয়ে দিতে পারবো না, এমনিতে আমার অনেক লস গেছে। গরু এমনি বেচতে পারিনি, ওর পরে আমার কত খদ্দের আছে জানেন? শুধু ওর কারণে আমি গরু বেচতে পারিনি। পারলে আমার আরো 5,000 টাকা দিয়ে যাকো, আমার এই গাড়ি ভাড়ার টাকা দেবে কিটা? ভাই ও তো টাকা দিতে চাচ্ছে না, এখন কি করা? ভাই আপনি হয়তো বোঝেন, 2,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট করা লাগে। এরকম তুমি বাটপাড়ে হাতে পড়ে না, তুমি দালালি করতে আসে এক বাটপাড়ে হাতে পড়ে এই যে 2,000 টাকা লস করলে। 2,000 টাকা ভাই আমার এই অভাবের সংসারে অনেক কিছু। ওই 2,000 টাকার কথা ভাবলি তো হচ্ছে না। ওই 2,000 টাকা লস করো, নাই তুমি লিগাল টাকাতে গরুটা নাও। যে কোনো একটা কাজ তো তোমার করতে হবে, তা না হলে তো হবে না। আচ্ছা যাক, কিছু শিক্ষা তো পেলাম। যাও। পরের উপকার করতে এসে নিজেই বিপদে পড়লাম। আর আপনিও না জানে শুনে এইভাবে গরুর বায়না নেবেন না। আরে ভাই, ও এসে যদি বায়না দিতে যায় তাহলে আমার কি দোষ? কি ব্যাপার, কি করলি? আরে ভাই, গরু তো বেচতে পারলাম না, মাঝখান থেকে 2,000 টাকা লাভ করেছি। হ্যাঁ, ওই 2,000 টাকায় তো ব্যবসা আমাকে। চল চলেন ভাই, চলেন গাড়ি নিয়ে আসি। আরে গাড়ি পরে আনবানে, আগে পান বিড়ি খাইয়ে নি।